বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন জামাতে ইসলাম বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছে। তবে জামাতে ইসলামকে বিএনপি এই ৩০টি আসন দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে জামাতে ইসলাম পিআর পদ্ধতি বাস্তবায়নের অজুহাতে আন্দোলনে মাঠে নামে। আরও বলেন, জামাতে ইসলাম যত বড় শক্তি না, তার থেকেও বেশি অকারণে মূল্য দিয়েছেন বিএনপি এই দলটিকে। তবে জামাতে ইসলামকে ভবিষ্যতে আর মাথায় ওঠার সুযোগ দেওয়া হবে না এবং জামাতে ইসলাম নাকি পিআর পদ্ধতি না, প্রচলিত পদ্ধতিতেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে জামাতে ইসলাম নেমেছে শুধুমাত্র বিএনপিকে এক প্রকার চাপ সৃষ্টি করার জন্য। গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি সংবাদপত্র এই সময়কে এই সাক্ষাৎকার দেন। তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। কারণ আওয়ামী লীগ যেই ভুল করেছে, বিরোধী দলদের যেভাবে দমনপীড়ন করেছে, বিরোধী দলদের অংশগ্রহণ ছাড়া যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত দিয়েছে, সেই একই ভুল পথে যাবে না বিএনপি। যার কারণে বিএনপি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য সব দলের অংশগ্রহণ চাচ্ছে। এছাড়াও বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা বলেছে, এনসিপি প্রতিনিয়ত তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শুধু তাই না, আন্দোলনে শেখ হাসিনা বিরোধী এই নেতারা যেভাবে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল, তবে তার নেতৃত্বর গ্রহণযোগ্যতা এবং তাদের যে অবস্থান এখন আর মানুষের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। তারা শুধু বিএনপিকে দমন করার জন্য চেষ্টা করছে, এই দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, ডক্টর ইউনূস মার্চে আর এই ক্ষমতায় থাকবেন না। তিনি দাবি করেছেন, যেদিন ডক্টর ইউনূস সরকার এই নির্বাচনের ঘোষণার তারিখ দেয়, সেদিন অনেকক্ষণ সেনাপ্রধান এবং মির্জা ফখরুলের সঙ্গে আলাপ হয়। এই আলাপে সবসময় সেনাপ্রধান দাবি করছিল কখন তাদের সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবে। আমি মনে করি মির্জা ফখরুল সাহেব যে কথাগুলি বলেছে, এটি একটি গণতান্ত্রিক কথা। কারণ গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক প্রথায় যদি নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনটি ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য সব দলের অংশগ্রহণ বাধ্যতামূলক। সব দল যদি অংশগ্রহণ না করে, তাহলে এই নির্বাচন কখনোই গঠনমূলক কিংবা গ্রহণযোগ্যতা পায় না। বিএনপি চায় একটা গঠনমূলক, গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হয়। তার দাবিতেই কিন্তু তারা বারবার বলে আসছে, আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না। তো যাই হোক, ভবিষ্যতে কী হয় দেখা যাক।